মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে যে সময় দিয়েছেন তার প্রতিটা বিন্দুর বিনিময়ে গড়বে আমাদের জান্নাত। প্রতিটা বিন্দু দিয়ে জান্নাত গড়বে। বলেন কি বলছি বলেন। যেমন এই মসজিদ, প্রতিটা ধূলিকণা, প্রতিটা বালিকণা তারও কাজ আছে। পুরাটা মসজিদে যতগুলো ইট আছে প্রত্যেকটার কাজ আছে। চেষ্টা দিয়ে মসজিদ হয় নাই। কি বলছি বলেন। কোনটা কোনটা দিয়ে মসজিদ হয়েছে বলেন। এই সবটা দিয়ে মসজিদ হয়েছে। যেমন আমার গাড়ির সামনে গ্লাসটা যদি শুধু একটা বালি বরাবর, একটা পশম বরাবর, এই চোখের পশম বরাবর যদি একটা ফাটা থাকে, এটা কি নিরাপদ না অনিরাপদ? এক জাররা, যে বয়ান করছেন এতক্ষণ জাররার তরজমা করছেন, এক জাররা বরাবর যদি ফাটল থাকে, এটা নিরাপদ না অনিরাপদ? এক জাররা, গ্লাসটা শুধু এক জাররা ফাটা। কারোর গাড়ি এক জাররা ফাটা আছে? কারোর গাড়ি গ্লাস, সামনে গ্লাসটা এক জাররা ফাটা আছে? যদি এক জাররা ফাটা থাকে সবাই জিজ্ঞেস, ভাই এটা ফাটছে কেমনে, ভাই এটা ফাটছে কেমনে? বলবে না বলবে না বলবে। তাহলে এই প্রতিটা জাররার সমন্বয়ে আমার এই পুরো গ্লাস, প্রতিটা জাররার সমন্বয়ে আমার এই পুরো ঘর, প্রতিটা জাররার সমন্বয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর। তাহলে আমার জীবনের প্রতিটা জাররার সমন্বয়ে আমার হায়াত, আর আমার হায়াতের পুরোটা দিয়ে আমার জান্নাত। হায়াতের কোন বিন্দুকে অবহেলা করার সুযোগ আছে বলেন? কোন বিন্দুকে অবহেলা করার সুযোগ আছে? যেমন এই ঘরের কোন ইটটাকে অবহেলা করার সুযোগ আছে? কোন ইটটা ছেড়ে দিলে ঘরটা নিরাপদ? বুঝেন নাই কখন? কোন ইটটা ছেড়ে দিলে ঘরটা নিরাপদ? আচ্ছা, গাড়িতে হাওয়া, চাকাতে হাওয়া দিলে যদি একটা আলপিন বরাবর ছিদ্র আছে, আলপিন বরাবর, 24 ইঞ্চির চাকা, আলপিন বরাবর একটা ছিদ্র আছে, এই চাকা, এই গাড়ি কি ঢাকা যাবে? তাইলে বোঝা গেছে আমার জীবন, আমার দুনিয়া, আমার আখিরাত, আমার দুনিয়া যেমন আমার আসবাব, এক ছিদ্র যথেষ্ট আমার ধ্বংসের জন্য। একটা বিমান, পুরো বিমানটা 700 যাত্রী নিয়ে চলে, একটা আলপিন বরাবর ছিদ্র যদি হয়, এই বিমান আর নিরাপদ নয়। এই বিমান কি নয় বলেন? তো আমার কলিজায় আমি গুনাহ দিয়ে কতটা দাগ লাগিয়েছি, কতটা ছিদ্র করছি বলেন। আর আমার জীবনের কতটা মিনিট আর কতটা ঘন্টা আর কতটা দিন আমি অবহেলা কাটিয়েছি বলেন। অথচ আমার প্রতিটা জাররা দিয়ে ঘটছে আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 1 লাখ টাকা থেকে কত পয়সা কমে গেলে 1 লাখ টাকা হয় বলে? 1 লাখ টাকা দিয়ে থেকে কত পয়সা কমলেও 1 লাখ টাকা থাকে? আচ্ছা, 1 কোটি টাকা থেকে কত পয়সা কমলে 1 কোটি টাকা থাকে? হ্যাঁ, যেমন ধরেন আপনি একটা মেশিন আনবেন জাপান থেকে, তো বলছে 10 কোটি টাকা জাপান এলসি করতে হবে, আপনি 9,99,09,099 টাকা এলসি করলেন। হ্যাঁ, কত টাকা বাদ দিয়েছেন আর এলসি হয় না? 10 কোটি টাকার মধ্যে 1 টাকা বাদ দিয়েছেন আর হয় না। সব বুঝলেন, শুধু আমার জান্নাত গড়বে যে আমার জীবন দিয়ে, সেখান থেকে কত কত মিনিট এই পর্যন্ত বাদ গেছে, কত ঘন্টা বাদ গেছে। যারা শুধু পানটাই খায়, তাদের পানের পেছনে জীবনে আখিরাত থেকে কত ঘন্টা বাদ গেছে। যারা বিড়ি খায়, তাদের আখিরাত থেকে কত ঘন্টা বাদ গেছে। যারা দোকানের সামনে বসে বসে পুরো গত 50 বছর এক টানা প্রতিদিন আসর থেকে মাগরিব আর মাগরিব থেকে আয়শা চায়ের দোকানের সামনে বসে বসে জীবন দিয়েছে, তাদের জীবন থেকে কত ঘন্টা গেছে। এবার যারা মোবাইলে জীবন দিচ্ছে, তাদের জীবন থেকে কত ঘন্টা গেছে। এক একজন বলেন আপনার আর আমার জীবন থেকে কত ঘন্টা চলে গেছে।
সবাই বলেন। আপনি জীবনে কয়টা টাকা নদীতে ফেলে দিয়েছেন? বলে বসতে বসতে পকেট থেকে টাকা বাইর করে একবার নদীতে ফেলে দিয়েছেন। কয়টা টাকা জীবনে বলেন? কয়টা কয়েন আপনি নদীতে ফেলে দিয়েছেন? কেন? আমি এত বেকুফ, আমি কয়েন নদীতে ফেলে দিতাম। আমি এত বেকুফ, আমি টাকা নদীতে ফেলে দিতাম। জীবনে কয়টা 1000 টাকার নোট আপনি ছিঁড়ে ফেলছেন? হ্যাঁ, এবার মনে হয় একটু আগে 1 সেকেন্ড আগে যে বয়ানটা করছিলেন, আমি উঠার 1 সেকেন্ডের মধ্যে আমার জীবনের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার টাইম কতক্ষণ? 1 নিঃশ্বাস। সুবহানাল্লাহ, টাইম কতক্ষণ বলেন? এবার বলেন আমার আর আপনার জীবনের 1 নিঃশ্বাসের দাম কত? উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে যদি কেউ জান্নাতে যায়, হাসরের ময়দানে যায়, তার জান্নাতটা কত বড় হবে? উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে জান্নাতে যায়, তার জান্নাতটা কত বড় হবে? আর উহুদ পাহাড় বরাবর নেকি কামাইতে কতক্ষণ? তো যার জীবন থেকে 40,000 নিঃশ্বাস চলে গেছে, তার জীবন থেকে 40 লক্ষ নিঃশ্বাস চলে গেছে বেকার। লাম ইয়াতাআসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ, যদি এটা বুঝতেন আর চেয়ারম্যানের কল্পনাই করতেন না। আমিও যদি বুঝতাম তা আমি আস্তে আস্তে গাড়িতে মোবাইল টিপতাম না। কি বলছি বলে? যদি শুধু এই শব্দটা বুঝতাম, আমার 1 সেকেন্ডের দাম কত, আমার 1 নিঃশ্বাসের দাম কত। আচ্ছা, কতগুলো বালুকণা দিয়ে এই মসজিদটা, কতগুলো বালুকণা দিয়ে ভবনটা? আচ্ছা, কয়টা বালুকণা এখান থেকে বাদ দিলে এই মসজিদটা পুরো হবে? কয়টা ধুলিকণা বাদ দিলে এই মসজিদটা সুন্দর হবে? বলেন না। কয়টা ইট বাদ দিলে মসজিদটা সুন্দর হবে? হ্যাঁ, এই গ্লাসে কয়টা ছিদ্র হইলে মসজিদটা সুন্দর হবে? এবার বলুন, আপনার জীবনে কত মিনিট বেকার দিয়ে দিলে আপনার জান্নাতটা সুন্দর হবে? বলেন, একজন একজন বলেন। জোয়ানরা বলেন, জোয়ানরা, জোয়ান মৌলবীরা বেশি সমস্যা। জোয়ান মৌলবীরা বলেন, বলেন আপনার জীবন থেকে কত মুহূর্ত চলে গেলে আপনার জান্নাতটা সুন্দর হবে? তো আগে না তো 5000 ইট না আছে, একটাই না নাই? এতগুলো গ্লাস না আছে, একটাই না নাই? গাড়ির সব না আছে, শুধু হাওয়াতে চাকা এত নাই, শুধু একটা চাকা নাই। সব আছে, শুধু চাকার মধ্যে হাওয়াটা নাই। একটা চাকার মধ্যে হাওয়া নাই। হ্যাঁ, সব আছে, শুধু মোবিলটা নাই। সব আছে, রেডিয়েটরে শুধু পানিটা নাই। সব আছে, শুধু ফ্যানের বেলটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আপনার সব সুস্থ আছে, একটা দাঁতে ব্যথা, আপনি সুস্থ না অসুস্থ? তা আপনার যে জীবন থেকে আপনার জান্নাত তো আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত দিয়ে বনবে, এটা আর বুঝে না। মানে আপনার জান্নাত বনবে কি দিয়া? আপনার হায়াতের প্রতিটা সেকেন্ড দিয়া। সুবহানাল্লাহ। আমার জান্নাত বনবে কি দিয়া? তাহলে আজকেরটা বাদ না, গতকালকেরটা বাদ, এর আগের দিনেরটা বাদ। হ্যাঁ, আমার জান্নাত বনবে কি দিয়া? যেই সেকেন্ডে বালেগ হয়েছেন, সেই সেকেন্ড থেকে শুরু করে যেই নিঃশ্বাসে শেষ সেকেন্ড, যেই সেকেন্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন একজন মুখস্থ করেন, কি বলছি? যেই নিঃশ্বাসে বালেগ হয়েছেন বলেন, আর যেই নিঃশ্বাসে শেষ, যেই সেকেন্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই পুরোটা দিয়ে তৈরি হচ্ছে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা,
এই আপনাদের এখানে যে বিদ্যুৎটা আছে, এই বিদ্যুতের তারটা কোন জায়গায় ছিঁড়ে আছে? এক সুতা। জওয়ানরা বুঝতেছ? এক সুতা ছেঁড়া বিদ্যুৎ লাইট জ্বলবে? তো তোমার জীবনের তার আর শাহজিমের সাথে কত সুতা ছেঁড়া আছে? প্রতিটা গুনাহ তোমার রবের সাথে কানেকশনের তারকে ছিঁড়ে দেয়। বলেন, প্রতিটা গুনাহ বলো রবের সাথে কানেকশনের তার ছেড়ে দেয়। এবার কয়বার ছিঁড়ছি, কয়বার জোড়া লাগছে? হ্যাঁ, তো এই তার কয় জায়গা দিয়ে ছেড়ে আছে? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, বলেন আমার হায়াতের প্রতিটা মুহূর্ত দামি। বলেন আমার হায়াতের। এই জন্য রব্বে কারীম বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের এখনো কি সময় হয়নি? এখনো কি সময় হয়নি দিলটা নরম করার জিকিরের জন্য? জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? বলেন বলেন, জিকিরের জন্য দিলটা নরম করার এখনো কি সময় হয়নি? স্বাভাবিকভাবে এখনো সময় হয়নি প্রশ্নবোধক, এটা কিন্তু ইতাব, এটা কিন্তু ধমক। ছেলে 10টায় পরীক্ষা, মা 9টায় কি বলে? তুই দুষ্টমি করছিস, এখনো সময় হয় নাই। বুঝে আদর করে বলে এখনো সময় হয়নি, এভাবে বলে। কি বলে? হ্যাঁ, কেমনে বলে? 9টায় দোকান খোলার কথা কর্মচারী, 8:30 বাজে দেখলেন যে এখনো কর্মচারী যাচ্ছে না, আপনি তখন কি বলবেন? এখনো সময় হয়নি। জি জি হয়েছে, যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মা আতাবানি রব্বি, আমার রব আমাকে ইয়াদ দিয়ে ধমকান নাই। ইল্লা মা মাযামিন্নি 4 সানাওয়াত, আমার ইসলাম গ্রহণের 4 বছর পরেই আমার রব আমাকে আয়াত দিয়ে ধমক দিয়েছে। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যখন মুসলমান হয়েছি 4 বছর পরেই আমাকে ধমক দিয়েছে, এখনো কি তোর সময় হয়নি? সাহাবী তো হার সাহাবী মনে করতেন হার আয়াত তাকে বলেছে। সুবহানাল্লাহ, বলেন হার সাহাবী কি মনে করতেন? প্রত্যেক সাহাবী মনে করতেন প্রতিটা আয়াত আমাকে বলেছে। তাহলে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ তাআলা বলেন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি কোরআনে কারীমের জন্য দিলটা নরম করার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার ইসলামের 4 বছর বয়সেই আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আমাকে ধমক দিয়েছে। কত বছর বয়সে ধমক দিয়েছে? মুফাসসিরিন বলেন এই আয়াতে কারিমা প্রতিটা মুমিনের জন্য ধমক, যে 18 বছর বয়সে পৌঁছে 18 বছর বয়সে পৌঁছার সঙ্গে সঙ্গেই রব তাকে বলে এখনো কি সময় হয়নি? কি বলছে বলেন? তো যাদের আমার মতো দাড়ি পেকে গেছে তাদের এখনো সময় হয় না। একজনের কে হয়েছে? সবাই বলেন হয়েছে। বলে যাদের দাঁত পড়ে গেছে এদের এখনো সময় হয়নি। হ্যাঁ, সময় কি পেছনে বেশি গেছে না সামনে বেশি আছে? হ্যাঁ, কম আছে না বেশি আছে? কি মনে হয়? কি মনে হয়? তাহলে এটা কিভাবে, বাকিটা কিভাবে সাজাবেন? বাকিটা সাজাবার প্রথম কাজ হলো ঈমান। প্রথম কাজ কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
وشره من الله تعالى والبعث بعد الموت আরবি বলবেন আরবি গুনবেন আঙ্গুল ধরে ধরে গনেন আমানতু বিল্লাহি আঙ্গুল গনেন এক আমানতু বিল্লাহি যিনি মুখ খোলেন না আপনি যিনি মুখ নাড়ছেন না আপনি অহংকারে ভুগছেন আপনি ভাবছেন আপনি পারেন না এটা পারার বিষয় না এটা কলিজায় বসাবার বিষয় এবং প্রতিদিন বসাবার বিষয় প্রতিদিন এটা ইস্তেজার করার বিষয় যে আমার দিলে এটা আছে কিনা আমার দিলে শার্টটা ঠিক আছে কিনা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত কয়টা হয়েছে মোট 7টা আবার গণেন যিনি গণেন নাই উনি আবার গণেন আমানতু বিল্লাহি এক নাম্বার ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত গুনছি কয়টা এবার প্রশ্ন জিহ্বা দিয়ে বলছেন না দিল দিয়ে এই কথা ঠিক হয় নাই এটা জিহ্বা দিয়ে বলার বিষয় নয় এটা দিল দিয়ে বলার বিষয় এটা কি এটা জিহ্বা দিয়ে বলার সাবজেক্টই না জিহ্বা দিয়ে বলছি কেন জিহ্বা ছাড়া দিলে বসবে না জিহ্বা ছাড়া কি দিলে বসবে না জিহ্বা হলো দিলে বসাবার মাধ্যম বলেন এই জন্য জিহ্বাই বলছি মূলত আসলে যদি জিহ্বা ছাড়া বোঝানো যেত তো জিহ্বা ছাড়াই বোঝাতাম এই বাচ্চারা জিভ জোর আওয়াজ দিও না তোমরা জোর আওয়াজ দিও এটা জিহ্বা ছাড়া বোঝানো যাবে না এই জন্য জিহ্বা তার জুবানি করছি জিহ্বা শুধু আমি অনুবাদ করছি জিহ্বা শুধু আমি বলছি লেকিন মূল কাজ হলো দিলের আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর তার ফেরেশতাদের উপর তার রাসূলদের উপর আসমানের কিতাব সমূহের উপর আখিরাতের উপর তাকদীরের ভালো মন্দের উপর আবার জীবিত হওয়ার উপর এবার কিছুটা মনে হয় দিলে ঢুকছে না এই কিছু দিয়ে হবে না 100 দিলে ঢুকতে হবে 100 90 না ঈমান হয় না আমরা ঢুকে নাই 1 আমরা ঢুকে নাই 1 বাকি 99 বাকি আছে 99 বাদ সময় নাই না তো বাচ্চাগুলোকে সব পিছিয়ে দিতাম আমি বাচ্চাকে সামনে কখনোই বসতে দিই না বাচ্চাদের আওয়াজে ডিস্টার্ব তোমরা বলবাই না তোমরা পরে ওয়াজ বুঝবা কি জানি বলছি আমরা 1 ভিতরে 99 বাইরে আমরা হয়ে আছি মুমিনে কামেল বাস্তব না বাস্তব এই যে আরবি আমি 2-3 বার পড়লাম আমারটাই তো ঢুকে না আমি তো জিহ্বা দিয়ে পড়ছি আমরা কেমনে দিল দিয়ে পড়লাম আমাদের একটা স্যার ছিল হিন্দু দোয়াও করা যাচ্ছে না মারা গেছে বিএসসি স্যার তো স্যারে অঙ্ক করায় কত বুঝছস তো কইতাম স্যার বুঝছি আমি বুঝি নাই তোরা কেমনে বুঝলি জোয়ানরাও বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর
তার ফেরেশতাদের উপর, তার রাসূলগণের উপর, তার কিতাব সমূহের উপর এবং বিচার দিবসের উপর, তাকদীরের ভালো মন্দ সব আল্লাহ থেকে হয় এর উপর, আল্লাহ তাআলা আমাকে আবার জীবিত করবেন এর উপর। এই 60টা দিলে যদি 90 ভাগ হয় ঈমান হবে না, 99 ভাগ হয় ঈমান হবে না, এটা 100 ভাগ হওয়া ছাড়া ঈমান হবে না। এটা কত ভাগ লাগবে বলেন? 100 ভাগ। এবার আমাদের হালত কি? হ্যাঁ, যদি আখিরাতের উপর ঈমান থাকে তাইলে সে আবার তার সময় নষ্ট করে কিভাবে? যদি তাকদীরের ভালো মন্দের উপর ঈমান থাকে, একটু থেকে একটু কিছু হলে সে আবার হতাশ হয় কিভাবে? কি একটু থেকে একটু কিছু হলে হতাশ হয় না? হয় না বলেন? তাহলে তার তাকদীরের উপর ঈমান আছে। এই জন্য ঈমানের চর্চা করা জরুরি। ঈমানের চর্চা করা কি? তাহলে এটা হলো ঈমান, এটা হলো ঈমান। এরপরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? এবার রাসূল বলেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এবার রাসূল বলেন ইসলাম কি জিনিস? এবার আল্লাহর নবী বলেন ইসলাম হলো তুমি কালিমায়ে শাহাদাত পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। এজন্য আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে কালিমায়ে শাহাদাত পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দিবে। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বো তো? মাঝে মাঝে কি থেমে থেমে এটা পড়া যায় না যে আমি আমার ঈমানটাকে জবানে তাজদীদ করি, ঈমানটাকে জবানে নবায়ন করি। এজন্য রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বলেন ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বো একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার ঈমান নবায়ন হবে। এবার বলুন তো দেখি একবার পড়তে কয় নিঃশ্বাস? এবার বলেন তো আমার এক নিঃশ্বাসের দাম কত? আমাদের এক নিঃশ্বাসের দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নিঃশ্বাস? এবার বলেন এক নিঃশ্বাসের দাম কত? তাহলে পেছনের জীবনে যদি প্রতিদিন 1400 মিনিট 1440 মিনিট 1440 মিনিটে 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড থেকে যদি প্রতিদিন 100 সেকেন্ড করে দিতাম তো কেমন হইতো? আল্লাহ কবুল। মনে কষ্ট দিতেছি? হ্যাঁ, মাত্র এক নিঃশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। কয় নিঃশ্বাস? একটু আগে আমি কোনো প্রয়োজনে একজনকে ফোন দিছি, ফোনটা বের করে ঢুকাইলাম আর আমি এদিকে পড়তেছিলাম, শুধুই আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম। আমি এখনো শুরু করি নাই, এখনো শেষ করি নাই, ওই দিক থেকে হ্যালো বলছি। আমি বলতেছি আল্লাহ, মানুষের বানানোটা যদি এত দ্রুত বুঝতে পারে। ওই আমি ঢাকা ফোন দিছি, মিরপুর।
আমি বলি মানুষের বানানোটা যদি আমার এক নিঃশ্বাসের আগে পৌঁছে যেতে পারে, তো তোমার দেওয়াটা আর শাহজিমে আরো আগে কেন বুঝবে না? আমি শুধু আজ শুরু করছি, ওদিক থেকে কয় হ্যালো, কিরি এটা গেল কতক্ষণ? এখন শুধু এখানে আর ঢাকা না, আমেরিকার এখানেও একই অবস্থা। যদি বলেন আমেরিকা কথা বললে আপনি তো 2 মিনিট পরে শুনেন কি বলেন। হ্যাঁ, সেকেন্ডে শুনেন তো না, কথা বলেন, শুনেন তো না। তো যদি আমেরিকা থেকে এখানে 1 সেকেন্ডে শোনা যায়, আমারটা আর শাহজিমে 1 সেকেন্ডে শুনবে না কেন? وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। রব্বে কারীম বলেন, তুমি কালেমায়ে তয়্যিবা পড়তে দেরি হয়, আমার কাছে উঠতে দেরি হয় না। তুমি তাসবিহ পড়তে দেরি করো, আমার কাছে উঠতে দেরি হয় না। তোমার জিহ্বা নড়তে দেরি হয়, আমার আরশ নড়তে দেরি হয় না। এদিকে জিহ্বা নড়ে, ওদিকে আরশ নড়ে, এদিকে জিহ্বা নড়ে, ওদিকে কি নড়ে? ওদিকে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করে, কে তুমি আমার আরশ নাড়াচ্ছ? এবার বলে, আমি আপনার বান্দার তাসবিহ, আমি ওর সুবহানাল্লাহ, আমি ওর আলহামদুলিল্লাহ, আমি ওর আল্লাহু আকবার। এবার রব বলেন, তুমি কি চাচ্ছ? আল্লাহ তাআলা তাসবিহ বলে, ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না, ওকে মাফ করা ছাড়া আমি থামবো না। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কার কার কল্পনা এই সময় ছিল যে আমি পড়ছি তার শাহজিম নড়ছে? না, আমাদের কল্পনা এখান পর্যন্ত পৌঁছে না, আমাদের নফস আমাদেরকে ওখান পর্যন্ত পৌঁছতে দেয় না। বাস্তব না বাস্তব? মূলত আমাদের গুনাহ আমাদেরকে ওখানে পৌঁছতে দেয় না, আমাদের নফস আমাদেরকে ওখানে পৌঁছতে দেয় না, আমাদের শয়তান আমাদেরকে ওখানে পৌঁছতে দেয় না। জিহ্বা তো কোনো রকমে নড়ছে, লেকিন আমাকে পৌঁছতে দেয় না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি এক নিঃশ্বাসে একবার পড়ে পড়ে থামতেন। আমি এই বয়ান শুনেছি সরাসরি হযরতজি এনামুল হাসান রহমতুল্লাহর জবান থেকে। তিনি বলেন যে হযরতজি রহমতুল্লাহ আলাইহি যখনই পড়তেন তখনই থামতেন। বলেন কি বলছি? একবার পড়ে থামতেন। তো কেউ জিজ্ঞেস করলো, হযরত আপনি একবার পড়ে থামছেন কেন? তিনি বলতেন যে আমি একবার পড়ে ভাবতে থাকি যে এবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছে। কি আমরা কবে ভাবছি? এগুলো জীবনেও আসবে না। জাগ্রত জাগা ছাড়া, জাগা ছাড়া। আমরা আছি ঘুমে, বেঈমান গেছে মরে, আমরা গেছি ঘুমে। বাস্তব না বাস্তব? বেঈমান হয়েছে কি? বেঈমান মরে গেছে, আমরা ঘুমে আছি। আমরা কি আছি? আমরা ঘুমে আছি। এই ঘুমের মধ্যে কথা বলে যেরকম, সে কিছুই টের পায় না। আমাদের কথা তো তাসবিহতে এমনই হয়ে গেছে, কিছুই টের পাই না।
বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমরা নামাজে যখন সূরা ফাতিহা পড়ি কিছু টের পাই। দিল মাঝে মাঝে দিলকে এই কথা বলে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। দিলকে এটা বলে তোমার ডানে জান্নাত আছে, তোমার বামে জাহান্নাম আছে, তোমার সামনে কবর আছে, তোমার পেছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। আমাদের দিল কি কখনো বলে এটা? কখনো কি আমার দিল বলছে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি? কখনো কি আমার দিল আমাকে বলছে যে আমি আমার দিকে আমার রব তাকিয়ে আছে? কখনো কি আমার দিল আমাকে এটা বলছে তোমার এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? কখনো কি আমার দিল এই কথা আমাকে বলছে নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম, নামাজের ফরজ নামাজের ভিতরকার জামাতের এক মুহূর্তের দাম নামাজের বাইরে ৭০,০০০ বছরের চেয়েও দামি? আমার দিল কি কখনো এগুলো বলছে? কেন বলে নাই? আমি ঘুমিয়ে আছি। আমি কি? আমার দিল ঘুমিয়ে গেছে। আমার দিল কি হয়েছে বলেন? তা আমাদের এই দিলগুলোকে জাগাবার দরকার আছে না নাই? না ঘুমে ঘুমেই কবর হয়ে যাব? ঘুমে ঘুমে কবরে চলে যাবেন না জাগা দরকার? বলেন বেঈমান মরে গেছে, বলেন মুমিন ঘুমায়া গেছে। এবার মরা আর ঘুমের মধ্যে পার্থক্য কি? মরা আর ঘুমের মধ্যে পার্থক্য হলো মরাকে জাগাইলে জাগে না, আর মুর্দা ঘুমন্তকে জাগাইলে জাগে। আজকের মজলিস হলো জাগাবার মজলিস। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা জাগাবার মজলিসে যদি আমি জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা বসি কেমন হবে? আস্তে মাঝে মাঝে চা খেলেন, মাঝে মাঝে পান খেলেন, মাঝে মাঝে একটু ঘুরলেন, আর বাকি সময় আমি জোহর থেকে বসবো আসর পর্যন্ত, আসরে বসবো মাগরিব পর্যন্ত, মাগরিব বসবো এশা পর্যন্ত, কেমন হবে? ভাই আপনার নাম কি? জাকির সাহেব, আপনাদের এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী। আমি যাকে মহাব্বত করি, আলহামদুলিল্লাহ বলুন, আমি যাকে মহাব্বত করি, দাড়ি ছিল না, আলহামদুলিল্লাহ আমাদের মহাব্বতে দাড়ি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তসবিওয়ালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকেও বলছি আগামী 20 জুলাই 2026, 20 জুলাই 2026, জায়গাটার নাম কি কন্যা? কলাগাছিয়া গোপালদি পৌরসভা 2500 নারায়ণগঞ্জ, হাক্কানি জামে মসজিদ। কলাগাছিয়া গোপালদি পৌরসভা 2500 নারায়ণগঞ্জ, হাক্কানি জামে মসজিদ। 20 জুলাই সোমবার, আগামী সোমবার আমি জোহর পড়ব, এশা পর্যন্ত থাকবো। এই ঠুমকো ওয়াজ দিয়ে আমার সারে না, আমার পেট ভরে না, ঘুম থেকে জাগাইতে পারি না। যদি 3 দিনে একটানা জাগাইতে পারতাম অনেক ভালো হইতো না? এই জন্য আমরা কি জাগবো না? এই ঘুমের মধ্যে জিন্দেগি পার করে দিব? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে এভাবে কি ময়না তোতার মতোই পড়বো, নাকি বেদার মগজির সাথে জাগ্রত হয়ে পড়বো? সুবহানাল্লাহ। না, জাগেন জাগেন, ঘুমিয়ে কইেন না, জাগেন। কলিজা এটা ঢুকান, আমি যেটা পড়ছি এটা কি, এটা ঢুকান, কি পড়ছি। 2 নম্বরে এটা আমরা আমার দিকে তাকান, আমি তো এখনই বয়ান ছেড়ে দেব না, আপনার ওই দিকে তাকান। কি বলছি বলেন? কি, কেন, কার জন্য বলেন? প্রতিটা শব্দ আমি যখন ঠোঁট বলবে আমার দিলে বলতে হবে আমি কি বলছি। এবার দিলে বলতে হবে কার জন্য বলছি, দিলে বলতে হবে কেন বলছি। সুবহানাল্লাহ বলেন, বলেন কি, কেন, কার জন্য। আবার বলেন। তাহলে নামাজ কি, কেন, কার জন্য। প্রতিটা শব্দ যখন বলছি কি কি, সুবহানাল্লাহ, কি, আল্লাহ আপনি মহাপবিত্র। এবার কেন বলছি, কার জন্য বলছি, আপনার জন্যই বলছি। কার জন্য বলছি, তোমার জন্যই বলছি। এবার কেন বলছি, তোমার ভালোবাসায়, তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের ভয়ে। সুবহানাল্লাহ বলেন।
প্রতিটা শব্দ বলার সময় আমার দিলে এই তিনটা শব্দ আসতেই হবে, আসতেই হবে। আমার রুকুতে গেলে এই তিনটা শব্দ আমার দিলে আসতেই হবে, আমার সেজদায় এই তিন শব্দ আসতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা শব্দ যার কলিজায় যে পরিমাণ আসবে তার দাম আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ হবে। আর অন্যথায় ময়নার তোতা, ময়নার তোতা, কি কি কি, আমি কি ময়না, আমরা কি তোতা? তো এতদিন কেমনে পড়ছেন কন, নিজেরাই কন। বাস্তব না বাস্তব? ময়নার তোতার মতো পড়ছি না? মুফতিজি, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, আমি এখনো তো পড়ছি ময়না তোতার মতো। আরে আমিই তো পড়ছি ময়না তোতার মতো, বুঝেন না কথা? কিসের মতো পড়ছি বলেন? আচ্ছা, জীবনে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন, মনের ভিতরে থাকতে হবে কয়টা? কি? এবার কার কার কি কেন কার জন্য আসে তাকবীরে তাহরিমের সময়? হ্যাঁ, সবাই বলেন। ও ইমাম সাহেবের আসে না, মুফতি সাহেবের আসে না, পীর সাহেবের আসে না? কি পরিমাণ আসে, কয়জনের আসে আর কি পরিমাণ আসে মনে বুঝেন না? আগে জিজ্ঞেস করতে হবে কয় পার্সেন্টের আসছে, এরপরে জিজ্ঞেস হবে যার আসছে তার কয় পার্সেন্ট আসছে। বুঝেন না কি বলছি? আমরা 100 জন আছি, কয়জনের আসছে? তো জরিপে দেখা যাবে একজনের আসছে। এবার একজনকে জিজ্ঞেস করেন তার কয় পার্সেন্ট আসছে। বুঝাইতে পারি না? বলেন কার কয় পার্সেন্ট আসছে বলেন। কিতা কইল? হ্যাঁ হ্যাঁ, তো এভাবেই কি আমার সামনের জীবনও এভাবে কি যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। মনে মনে কি বলবো? আকবার মিন কুল্লি শাই। কি কি বলেছো? তুমি সবচেয়ে বড়, সাত আসমানের চেয়ে তুমি বড়, সাত জমিনের চেয়ে তুমি বড়, সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে তুমি বড়, সারা পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্রের চেয়ে তুমি বড়, আমেরিকার চেয়ে তুমি বড়, ইটালির চেয়ে তুমি বড়, তুমি বড়, তুমি বড়, তিনি 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 বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবে বলছিলাম এভাবে? হ্যাঁ, চলেন কলা গাছিয়ে গিয়ে জাগবো ইনশাআল্লাহ। কখন যাবেন? জোহর পড়বেন। আর কখন আসবেন? নিজে হালকা পানি নিয়ে যাবেন, নিজে হালকা চিড়া নিয়ে যাবেন, নিজে হালকা পান নিয়ে যাবেন, নিজেরটা নিজে খাবেন। এরপরে যদি দুপুরে মেহমানদারির ব্যবস্থা হয় খাবেন, না হলে নাই। মনে থাকবো না ইনশাআল্লাহ? বলেন আপনাদের কি খেয়াল? চলেন না একবার যাই ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধু নিজে যাবেন না, আরো দোস্ত আবাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয়নি? বলেন হয়েছে, হয়েছে। কবে? এই জন্য 1 নাম্বার জীবনের 1 নাম্বার সিদ্ধান্ত ঈমান ঠিক করা, 2 নাম্বার সিদ্ধান্ত ইসলাম ঠিক করা। আর ইসলামের মধ্যে 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? আবার বলেন ইসলামের 2 নাম্বার কি? আবার বলেন 2 নাম্বারটা কি? আচ্ছা, আগেই বলছিলেন এখানে একটা ইট ছাড়া না, একটা ইট ছাড়া ঘর সম্পূর্ণ হবে না, হাওয়া ছাড়া গাড়ি সম্পূর্ণ হবে না,
নুন ছাড়া খাসি রান্নাটা সম্পূর্ণ হবে না, বুতাম ছাড়া জামাটা সম্পূর্ণ হয় না, এখানে বুতামটা ছাড়া চেইন প্যান্টটা সম্পূর্ণ হয় না, চেন স্যান্ডেলটা ছাড়া মানুষটা সম্পূর্ণ হয় না। এবার নামাজ ছাড়া ওই ইসলামটা সম্পূর্ণ হয় কিভাবে? কি বলছি? নামাজ ছাড়া ওই ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? শুধু অসম্পূর্ণ না, নাই। ইঞ্জিন ছাড়া গাড়িটা অসম্পূর্ণ, নাই। আর বডিটা ছাড়া গাড়িটা অসম্পূর্ণ না, নাই। এবার রাসূল কি বলেন? মাথা ছাড়া শরীরটা অসম্পূর্ণ। বলো, তোমরা বলো, জোয়ানরা বলো, মাথা ছাড়া শরীর অসম্পূর্ণ। এবার বলো, নামাজ ছাড়া ইসলাম অসম্পূর্ণ? নাই। যার নামাজ নাই তার ইসলাম নাই। বলেন, নামাজ শরীরের জন্য কেমন? নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা তেমন। মাথা ছাড়া শরীরটা কেমন? অসম্পূর্ণ। কি বলে অসম্পূর্ণ? নাই। মাথা ছাড়া শরীরটা কেমন? এবার নামাজ ছাড়া ইসলামটা কেমন? তো এরকম ইসলামের দেশে আসেনি তো কিসের ইসলাম এটা? ইসলাম আছে? তাহলে চলো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। জোয়ানরা নিয়ত করো, জোয়ানরা এই মুরব্বীরা হাত তুলবেন না, জোয়ানরা, এই জোয়ানরা বলো, জোয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলো, বিশেষ করে ফজরের নামাজ। কলিজা হাত দিয়ে বলো, কলিজা হাত দিয়ে। বিশেষ করে ফজরের নামাজ। আল্লাহ নবী বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কালকে ফজরের সুন্নত পড়ার সময় এই কথা মনে মনে ইস্তেজার করব, মনে মনে এই কথা ভাববো, আমি এখন যেই 2 রাকাত নামাজ পড়ছি এটার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। উলামা ইকরাম বলেন ইস্তেজার করবেন। বলেন কি বলছি, কোন কি কইছি, কি কইছি? সুন্নাত কি নামাজ? ফজরের 2 রাকাত নামাজ পড়ার সময় ভাববো, প্রয়োজনে মুখে বলেন আমি এখন যা করছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই কথা ভাবলে নামাজটার দাম কেমন হবে? কি এটা হইল প্রত্যেক ইবাদতের যে ফজিলত আছে, প্রত্যেক ইবাদতের ফজিলতটাকে ওই ইবাদত করার সময় ভাবা, এটাকে বলে ইস্তেহজার। এটাকে বলে কি বলেন? একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বাইরে হওয়ার সময় সে ভাবে আজকে কত কামাবে, কি কি করবে, কি কি আনবে। বাস্তব না বাস্তব? বাইরে হওয়ার সময় বিবিরে বইলা যায়, দোয়া করো আল্লাহ যদি কয়টা টাকা দেয় ইনশাআল্লাহ আজকে চাল আনবো। আরে বলে না দোয়া করো আজকে যদি আল্লাহ কয়টা টাকা দেয় তো 1 কিলো দেশি মুরগি, 1 কিলো ফার্মে মুরগি আনবো। বলে না দোয়া করো সব জরুরত পুরো হয়ে যদি কিছু টাকা দেয় তো কিছু টাকা কিস্তিতে জমা দিমু। কয় না বলেন, এটাকে বলে ইস্তেহজার। এটাকে বলে কি? আমিও সুন্নত পড়ার সময় নিয়ত করব, আল্লাহ আমি সুন্নতটা পড়ছি, তুমি না বলেছ, তোমার রাসূল না বলেছে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, তুমি না আমার এটা দিয়ে দিও। এটাকে কি বলে? করছিলাম জীবনে ইস্তেহজার, এটা করছিলাম জীবনে ইস্তেহজার। যে কয় হ্যাঁ করছে, আমি বুঝি করার লাগে কইছি, আমি তো ওয়াজের লাগে কইছি, আমি বুঝি করার লাগে কইছি, আমিও তো কি লেগে কইছি, আমি তো ওয়াজের লাগে কইছি, ওয়াজ বুঝি নিজের লেগে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফি আল্লাহ মারকাদা তিনি বলতেন, আমি যখন ওয়াজ করি আপনাদের কানের আগে আমার কানে পড়ে, আপনাদের কানে পরে আমার কানে আগে পড়ে। এই জন্য রাসূল বলেছেন উসিকুম ওয়া ইয়া, আমি আমাকে বলছি পরে তোমাদেরকে বলছি। এই জন্য আমি আমাকেই বলছি যেন ফজরে আমার 2 রাকাত সুন্নতের আগে কথা মনে পড়ে যে আল্লাহ আপনার রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
কেন আমাদের নফস আমাদেরকে উঠতে দেয় না? কেন আমার নফস আমাকে ফজর সুন্নত পড়তে দেয় না? যেহেতু আমি জানি না, এই জন্য আমাকে পড়তে দেয় না। জাহালতে আমাকে পড়তে দেয় না। আর যারা জানে তারা পড়ে না কেন? গাফলত তাদেরকে পড়তে দেয় না, নফস তাদেরকে পড়তে দেয় না, শয়তান তাদেরকে পড়তে দেয় না। বাস্তব না বাস্তব? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ আমাকে ফজরের সুন্নতওয়ালা বানায় দেন। আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো, হ্যাঁ কি বলছি বলেন? ফজরের 2 রাকাত সুন্নতের সময় কি ভাববো? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে। এবার ফজরের ফরজ পড়ার সময় নিয়ত করব, আল্লাহ আপনার রাসূল বলেছেন ফজরের ফরজ পড়লে বান্দা আল্লাহর জিম্মাতে ঢুকে যায়। আল্লাহ আমি আপনার জিম্মাদারিতে ঢোকার নিয়তে ফজরের ফরজটা পড়ছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, যদি আপনাদের এমপি মহোদয় আপনার নামে একটা চিঠি ইস্যু করে, আপনি অমুক তারিখে মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করলে মন্ত্রী মহোদয় আপনাকে 10 কানি জায়গার লিজ দিয়ে দিবে মাসালান, এখন আপনি যাইতে যাইতে কি পরিমাণ স্বপ্ন বুনছেন? হ্যাঁ, আচ্ছা আপনি কতজনের কাছে দোয়া চাইছেন এই জন্য? আপনার প্রস্তুতিটা কেমন? এবার বলেন, আপনার ফজরের 2 রাকাত সুন্নতের জন্য প্রস্তুতিটা কেমন দরকার? এবার আপনার ফরজের সময় প্রস্তুতিটা কেমন দরকার? যে আপনি তো রব্বে আরশে আজিমের জিম্মাদারিতে ঢুকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বে আরশে কারীমের জিম্মাদারিতে ঢুকে যাচ্ছেন, রব্বে কাবার জিম্মাদারিতে ঢুকে যাচ্ছেন, রব্বে জিবরিলের জিম্মাদারিতে ঢুকে যাচ্ছেন, রব্বে মুহাম্মাদের জিম্মাদারিতে ঢুকে যাচ্ছেন। এটা পড়ার সময় আমাদের অনুভূতিটা কেমন হওয়া উচিত ছিল? আমাদের হচ্ছে না কেন? আমরা ঘুমিয়ে গেছি, আমাদের অনুভূতি ঘুমায় গেছে। অনুভূতি কি হয়ে গেছে? এটা জাগানো দরকার না? এই জাগানোর জন্য হলো ইসলামী মজলিস। কান জাগাবার জন্য হলো সম্মেলন, আর দিল জাগাবার জন্য ইসলামী মজলিস। সুবহানাল্লাহ বলেন। কান জাগাবার জন্য কি? আমার ভয়। এটা হলো কি? এটা হলো দেমাগ জাগা, এটা হলো দিল জাগা। দেমাগ জাগালে কতক্ষণ করে আবার ঘুমায়া যায়, দিল জাগালে ইনশাআল্লাহ আর ঘুমাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে ইসলামের 2 নম্বরটা কি বলছি? নামাজ। নামাজের মধ্যে শ্রেষ্ঠটা কি বলছি? ফজর। কি বলছি বলেন? আমাদের একটা প্রজন্ম দরকার, যেই প্রজন্ম ফজর ছাড়বে না। ওই প্রজন্ম হবে ইমাম মাহাদির প্রজন্ম। বলেন, ওই প্রজন্ম হবে কার প্রজন্ম? বলেন, ইমাম মাহাদির বাহিনী হবে কারা? যারা ফজর জামাতে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর দাজ্জালের বাহিনী হবে কারা? যারা ফজর পড়বে না। আপনি কি দাজ্জালের বাহিনী হইতে চান না ইমাম মাহাদির বাহিনী? ইমাম মাহাদির বাহিনী কারা হবে? যারা ফজরওয়ালা। বলেন ফজরওয়ালা। জোরসে বলো, সবাই বলো, ফজরওয়ালা। আমি হব ফজরওয়ালা। বলো জওয়ানরা, বলো আমি হব ফজরওয়ালা। আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যদি ফজরওয়ালা হয় কেমন হবে? আপনাদের এই মজলিস এত সুন্দর সংবাদ জীবনে অনেক কমই শুনছেন। কতজন ছাত্র? 12 জন মানুষ, যারা 40 দিন এক টানা জামাতের সাথে নামাজ পড়েছে। 12 জন মানুষ এক টানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়েছে। রাসূল বলেন
কোনো মানুষ যদি 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য দুটো পরোয়ানা লিখে দিবেন। বারাআতুম মিনান নিফাক, সে নিফাক থেকে চিরমুক্ত, ও বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে চিরমুক্ত। এবার সবাই নিয়ত করেন, আজ থেকে ইনশাআল্লাহ 40 দিন নয়, যতদিন বেঁচে থাকবো তাকবীরে উলার সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।